নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হবে, শোনো তারপরে সানা সময় পড়তে বেশি হবে। নেই, হ্যাঁ, একটু জলদি বলো। তারপরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা রুকু বৈঠক। সিজদা করো। হ্যাঁ, জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ অনেক কেমন করে পড়েছি। পড়েছো? জানাজার নামাজ নিয়াত করতে হবে, সানা পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, মাইয়াতের জন্য দোয়া করতে হবে, তারপর সালাম ফিরাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, জানাজার নামাজ পড়ার সময় হুম, ওই দোয়া দরুদ পড়ে এরকম করে সালাম ফিরে নি, হ্যাঁ, কিন্তু এই নামাজ পড়ার সময় রুকু করি সিজদা করি। হ্যাঁ, এর সামনেও ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে, জানাজার সামনেও ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে। হুম, ইমাম সাহেব বলে কাঁধা সোজা করে নাও, ইমাম সাহেব যা করে আমরা তাই করি। হুম, আচ্ছা, ইমাম সাহেব রুকু সিজদা যায় এমনি নামাজে, কিন্তু জানাজার নামাজে রুকু সিজদা করে না। হুম, কেন করে না। করে না শোনো। বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব কি করবো? করবো ফাইন তোমার নারী তাকবীর। এত জোরে তাকবীর দিচ্ছ তো আমি জিতে যাবো। দেখো, নারাই তাকবীর। এই, ঠিক আছে, এই তোরা অন্যদিকে এরা যা। বুঝতেই পেরেছে যে আমি জিতে যাবো। আচ্ছা শোন, হ্যাঁ, আমি আমি যদি দুটো, ও যদি প্রশ্নের উত্তর দিয়ে দেয় দুটো, তাহলে আমার উপরে ভরসা থাকবে না উঠে যাবে? থাকবে তো? কার থাকবে। কার থাকবে হাত তুলে দেখো। নারী তাকবীর। ঠিক আছে ঠিক আচ্ছা, আছে। কার কার ভরসা আছে আমি উত্তর দিতে পারবো? ও দিক না, হ্যাঁ, ওদের মাশাআল্লাহ, দিতে, মাশাআল্লাহ। ওদের দিতে আল্লাহ দাও। তোমাদের বড় করুক। হ্যাঁ বড় তুমি হোক। বললে জানা যায় আর রুকু ও সিজদা। তোমার, তোমার দিকে না হলে ওরা বড় হবে না, না, ছোট সবাই থাকবে। বড় হোক। হ্যাঁ না বল। আচ্ছা, তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন? কেন? তাহলে শোনো, বলো উত্তরটা মন দিয়ে শোনো, ঠিক আছে? বলো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনতে পাচ্ছ? কেন আমি কি কালা না? আচ্ছা শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার। নারাই তাকবীর। হ্যাঁ, বুঝতে পেরে গেছি। তুই এদিকে তাই তো? ঠিক আছে, তোকে এর সাথে পুকুরে ফেলবো তো, হ্যাঁ? তোকে তোকে লক্ষ্য রাখবো না পালাই। এখন ব্যাপার হলো, তুমি বললে ইমাম সাহেব এমনি নামাজে যখন দাঁড়ায় সামনে কেউ থাকে না, আমরা ফাঁকাতে নিরালাতে আমরা আল্লাহকে সিজদা করি। আর এই জানাজার যখন নামাজের সময় দাঁড়ায়, জানাজার সামনে ওই একটা মাইয়াত মানে লাশকে রাখা থাকে, আর আমাদের সামনে ওই লাশকে উদ্দেশ্য করে আমরা জানাজার জন্য ওইটা মাগফিরাতে দোয়ার জন্য আমরা ওই জানাজার নামাজ পড়ি। তাহলে যদি জানা যায় রুকু সিজদা করা হতো, তো ওই রুকু সিজদাটা মাইয়াতকে করা হতো। তাহলে রুকু সিজদা, সিজদা আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আর কাউকে যদি সিজদা করা হয় তাহলে শিরক হয়ে যাবে, আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। বেশাক একদম। হ্যাঁ? উত্তর আর কিছু দিয়েছি তো। আছে? আচ্ছা আরেকটা প্রশ্ন করি, হ্যাঁ, করো। ভালো উত্তর দিয়েছো। হুম। তুমি দম্বা ছাগল উট গরু ভেড়া ছাগল এগুলো খাও তো? হ্যাঁ, খুব হ্যাঁ, খাই। হ্যাঁ, কোরবানি করো? হ্যাঁ। আচ্ছা শুয়োর, শুয়োর কেউ খায় নাকি? নাউজুবিল্লাহ। শুয়োর কেন খাও না? শুয়োর হারাম, শুয়োর খাওয়া যায় এ, নাকি? শুয়োর হারাম। আচ্ছা দাদা বলুন, হুম। এর চারটে পা, দম্বা ছাগল উট গরু ভেড়া, দুটো কান দুটো চোখ মুখ, হ্যাঁ? শুয়োরেরও চারটে পা, দুটো কান দুটো মুখ, এই একটা মুখ দুটো চোখ, হ্যাঁ সব একই। আবার শুয়োরের গোশে 1.5 ইঞ্চি মোটা চর্বি এরকম। হুম। তাহলে যদি এইগুলো হালাল হয়, এইটা কেন হারাম হবে? শোনো, বলো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি। আবার আমার মা বোনেরা অনেক জন পিক পিক করে হাসে, কেন বলুন তো? দূর থেকে এরা চিন্তা করে যে শুয়োর, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কেন? এরা চিন্তা করে শুয়োরের নাম নিলে নাকি 41 দিন নাপাক হয়ে যায় জবান। কিছু মুফতি সাহেব আছে মহিলারা, আল্লাহ জানে, এরা বলে 41 দিন নাকি শুয়োরের নাম, তো তবা তবা শুয়োরের নাম নিবিনি। তারপরে বলে কবরের দিকে এরকম আঙুল তুলে এরকম দেখাতে নেই, এরকম করে দেখাতে নেই। বলে না, ছোটবেলায় শুনতাম। এই যে শুয়োরের নাম নিলে 41 দিন নাপাক যদি হয়, তাহলে কোরআনে তো এই নামটা আছে, শুয়োর আরবি ভাষায় খিনজির। তো এই যে এই নামটা যখন ওই পড়বে, তাহলে ওই হাফেজ সাহেব তাহলে ওই নাপাক হয়ে যাবে। তাহলে এরকম করতে হবে, ওনাদের যদি হিসাব থাকে, তাহলে ওই কোরআন শরীফটা নিয়ে আস্তে 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 পুকুরের ধারে গিয়ে বসতে হবে। যেই ওই নামটা বলবে, লাভ তাড়াক করে লাভ দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে অজু করে গোসল ফোসল করে আবার বিসমিল্লাহ, হ্যাঁ,
এরকম ভাবলে উল্টো পাল্টা কে আপনাদের কেউ খবর দেয় আল্লাহ জানে। শোনো, বলো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। কেন নারে double? তাকবীর। একটা জিতে আছি, ডবল কি করে হয়? উত্তরটা দাও। আচ্ছা শোনো, তুমি বললে দুম্বা ছাগল উট গরু ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? শুনবে? হ্যাঁ, শুনবে তো? আচ্ছা শোনো তাহলে। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। বুঝতে পারছো? কেন আমাকে কি কি মনে হয়? আমাকে কালা না আমার কি মাথা খারাপ মনে হয়? আচ্ছা শোনো। খালি এই যে শুনছো শুনছো? আচ্ছা মন দিয়ে না শুনলে আবার পরে বলবে উত্তর হয়নি, ওই জন্য করে শোনো শোনো। সব শুনছি, বলো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি সেটা হারাম। শোনো শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। নারে তাকবীর। হাই মোটামুটি আমি জিতে যাচ্ছি। ঠিক আছে, তুমি ও প্রশ্ন উত্তর দুটো দিয়েছো। হুম। যে শুয়োরের গোশ আমার দয়ার নবী হারাম বলে গেছে, আমরা উম্মতে মোহাম্মদী ওই আমার দয়ার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসি, তিনি জবান থেকে একবার যেটা হারাম বলে দিয়েছে আমরা হারাম মেনে নিয়েছি। হ্যাঁ, মদ কিন্তু আগে হারাম ছিল না, আমার নবী একবার বলেছে আমরা হারাম, আমরা সেই মদের দিকে তাকিয়েও দেখিনি যারা উম্মতে মোহাম্মদী সত্যিকারের নবীকে ভালোবাসি। তাই শুয়োরের গোশ আমার নবী বলেছে এতে ক্যান্সারের সম্ভাবনা আছে, হারাম করে দিয়েছে, আমরা হারাম করিনি। ভালো উত্তর দিয়েছো। আর কিছু আছে? আর কিছু আছে বলতে আমি তোমাকে এবার দুটো একটা প্রশ্ন করব, তুমি অনেকক্ষণ ধরে দুটো আমাকে একটা না, করছো। কটা করবে? সব দুটো করব। দুটো করবে। হ্যাঁ সময় আর শর্ট। যদি এই দুটোই যদি আমি জিতে যাই? জিতে গেলে তোমাকে জিত ঘোষণা করে আমার দেব। জিত? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, চলো। শোনো। হুম। ভূমিকাতে বলবো না সুরে বলবো? আমি তোমাকে কিসে বলি? আচ্ছা ঠিক আছে, মন দিয়ে শুনবে। শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম? ওই জন্য বারবার বললাম শুনছো তো এই জন্য বলি, আমি বললাম মরা মাছ ইসলামে খাওয়া নয় যে ও হারাম। আচ্ছা, নয় হারাম। হ্যাঁ। তাই বলি, ভাবি মাছ মরে পচে শুকিয়ে শুকটি মাছ দিয়ে বেগুন দিয়ে মাছ খেয়ে নিচ্ছে মানুষ। তাহলে এই মরা মাছ কি করে হারাম বলো? শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? শুনছো? আচ্ছা শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। কারণ তুমি বললে ডেঞ্জার প্রশ্ন করেছে, মরা মাছ যদি হালাল হয় মরা মুরগি কেন হারাম? আচ্ছা, মুরগি তো জবাই করে দিলে মরে যাও, কি জিন্দা থাকে? জবাই করে দিলে তো হালাল হয়ে গেল, জবাই করার আগে যদি মারা যায়। জবাই করার আগে হ্যাঁ, যদি, হ্যাঁ। হ্যাঁ, তাই ভাবি আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা লোক মুসলিম লোক যদি হোটেলে যাই, আমাদের প্রথম ওয়েটার যদি চিকেনের আইটেম অর্ডার দিই, আমাদের এসে এরকম করে দেখে হালাল করা, তাই না? কেন? জানে এরা মাল মটকানো খাবে না, আমরা নালে জিজ্ঞেস করব। কিন্তু কেন এই এই মোটকে দিলে, এই গদ্দান মোটকে এরকম করে খালপোষ করে আবার ওই মুরগিটাকে খেয়ে নেয়, কিন্তু আমরা মুসলমান জানতেও কোনোদিন খাবো না নাকি? কেন খাবো? কেন? এর ভিতরে কারণ কি? আমরা হারাম আমার দয়ার নবী বলেছেন যেগুলো, সেইগুলো আমরা মানি। কেন হারাম? শোনো, বলো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, তবে একটু ভালো করে মন দিয়ে শুনবে, এর পরে বলবে বুঝতে পারিনি, এরকম হবে না। ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে। শোনো, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়, রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়, রক্ত পান হয় হারাম, এ যে হুকুম খোদার, রক্ত পান হয় হারাম, এ যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমার? তাকবীর। তাই করছি, বুঝতে পেরেছিস? তকবির দিচ্ছিস, বুঝতে পেরেছিস উত্তর? আমি বুঝতে পারিনি।
তুমি বুঝতে পারোনি? না ওরা আমি জানি তো হ্যাঁ তুমি মাথা মোটা, হেড়ে হেড়ে মাথা। এক ক্লাসে 3-4 বছর হ্যাঁ ছিলাম হেড়ে তো। মাথা না হলে আমি এত ক্লিয়ার বলছি ওগুলো হ্যাঁ। আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলে দিচ্ছি একদম শর্ট টাইমে। হ্যাঁ বলো। মুরগি যে আমরা এই জবাই করার আগে হ্যাঁ। ওই যদি মোটকে দেওয়া হয়, এই যে মুরগি জবাই করা হয় এই কারণ ওর ভিতরে রক্ত চলাচল করে। মুরগিটা মারা গেলে সঙ্গে সঙ্গে ওই মুরগির মাংসটা আস্তে মানে মুরগির মাংস এত মানে সাদা, দেখবেন ডাক্তারখানায় গেলে বলবে রেড মিট খাবে না, মানে মুরগির মাংসটা মাঝে মধ্যে খাবে, কেন এটা শুকনো জাত। এত মুরগিটা মারা গেলে সঙ্গে সঙ্গে রক্তটা ওই মাংসটা যে সাদা মাংসটা ওই রক্ত শুষে নেয়, রক্তগুলো ওর ভিতরে ঢুকে যায়। আর ওই খাল ছাড়াতে 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 ওই রক্তটা ওর ভিতরে ঢুকে গেল। আর সেই মুরগির মাংসটা যদি আমরা রান্না করে খেয়ে নিই, মাংসের সঙ্গে রক্ত খাওয়া সমান। আর আল্লাহ বলেছে রক্ত পান করা আমাদের জন্য হারাম। তাহলে বোঝাতে পারলাম? মাশাআল্লাহ বহুত খুব সেই সুন্দর। মাংসটা খাওয়া আমাদের জন্য হারাম। একদম ঠিক আছে। আর কিছু আছে? ক্লিয়ার। আর একটা প্রশ্ন করব, শেষ প্রশ্ন, কারণ সময় অনেক হয়ে গেছে। হ্যাঁ, 11টা বাজে। হ্যাঁ। চলো ঝপ করি ঝপ এই করি। আমার শেষ প্রশ্ন, ঠিক ঠিক আছে? আছে চলো। শোনো। হ্যাঁ কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? নারে তাকবীর। মনে করো আমি জিতে গেছি, বাচ্চাদের প্রশ্ন করে যাই একটা। বলো বলো বলো। শোনো প্রশ্নটা। শোনো, হ্যাঁ তুমি কি বললে? কান ধরে মাপ চাইবে তো? না। কান না না কান হ্যাঁ বলবে, পুরো বলবে। কান ধরা, কান ধরে মাপ চাইতে হবে। কান ধরে, হ্যাঁ বলো। কান ধরে মাপ হ্যাঁ চাওয়া কান যায়? ধরে মাপ চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, বলো। শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। আমি কোন জায়গায় বলি যে আমার নাম এমডি বাহাদ? আচ্ছা বুঝাই আচ্ছা ঠিক আছে, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। ফাইনের কথা ভুলে যাও, কান ধরার জন্য রেডি হও। ও বলে যে কান ধরে মাপ চাইবে তো বুঝি? হ্যাঁ, আর যদি না হয় ছাড়বো না একে, ঠিক আছে? চলো, এ বললো কোরআনে কোন সূরায় বিসমিল্লাহ নেই, বাচ্চাদের প্রশ্ন করে। চলো ঠিক আছে। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা বলো। কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হও তৈয়ার। নারী তাকবীর। আরেকবার নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ বহুত খুব সুন্দর হয়েছে। খুব না, কানটা ধরো। তোর ভালো না মাপ চাও। মোটামুটি ভুল হয়ে গেছে। না আর প্রশ্ন ভুল আমি না, করব কান না। কান ধরতে হবে, কান ধরতে হবে। না কান ধরতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আল্লাহ তো ভালো করে। হার জিত জিত, হ্যাঁ যে পারে হোক। জোরে নারী তাকবীর। বাহ মাশাআল্লাহ। এখন এই কমিটির গজলটা বলে দিই নাকি? ও বাচ্চা, হ্যাঁ ওই এসো, আমি ভুলে গেছি, এসো। ঘুম পাইয়ে যাবে তখন। কে গড়লো বলো? ধরো তো, গাইলুম তো, অন্য আর পড়বে না। আচ্ছা ঠিক আছে, ওইটা একটু ছোট করে বলো। চলো। কেন? হ্যাঁ কেন ও গাইবে বলেছে? কোথা থেকে এসছো? গবিলা? ও গবিলা তো আমি যাই তো, মাঝের পাড়া, তাই তো? আচ্ছা ঠিক আছে, গবিলা মাঝের পাড়া থেকে এসছি। আমাদের একটা একটা আমি কোনোদিন এই গজল একাডেমি করিনি। আমাদের একটা মাদ্রাসা আছে, আপনারা জানেন তো। মাদ্রাসায় এই প্রত্যেক বছর প্রায় 3-4 কদিন আগে 21শে জানুয়ারি আমাদের জলসা হলো। 4টে ছেলে কোরআনে হাফেজ হলো। তো মাদ্রাসা আছে, কিন্তু আমি গজল একাডেমি কোনোদিন করিনি। তো অনেকজনার চাপে, অনেকজনার রিকোয়েস্টে আমি একটা একাডেমি করেছি। তোরা যদি শিখতে চাস, কেউ কারোর যদি ইচ্ছে থাকে যে আমাদের একাডেমিতে ভর্তি হবে, তো এবং আমাদের একটা মাদ্রাসাও আছে, তো যদি এরকম ইচ্ছে থাকে আমাদের এই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নতুন নতুন প্রতিভা, যারা অনেকজনা গ্রামে অনেক ছোট ছোট বাচ্চা আছে ভালো গায় কিন্তু সে পৌঁছাতে পারে না, চেষ্টা করব তাদের ভালো জায়গায় তুলে ধরার জন্য। চলো, কি বলবো, গাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান।
কে कर लो बोलो दौरा सारा जमीन आसमान शोभिशल नीलाकार के रखिलो भाषोमान सजे अमर मालिक शोपर मालिक अमर मालिक शोपर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गोल बोलो धरा सारा जमीन आसमान शोभिशल নীলাকাশ কে রাখিলো ভাসমান টিকটি কণ্ঠে পাখির কণ্ঠে পলক দিল মধুর সুর কার গুণগান গেয়ে গভীরম চলে কত দূর বহু দূর টিকটি কণ্ঠে পাখির কণ্ঠে পলক দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দূর বহু দূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সেটাই আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান শোভিশাল নীলাকাশ কে রাখিলো ভাসমান তারপর আর জানুনি আরে জানুনি বসে বলো খুব সুন্দর গেয়েছে খুব ভালো সত্যি বলতে বাচ্চাদের তো আর বাচ্চা এরা তো রিডের ব্যাপার থাকে তবে চেষ্টা করলাম এবারে এই আমি যদি ছেড়ে দাঁড়িয়ে থাকতাম আবার আমার ইউটিউবাররা চারিদিকে ক্যামেরা চালু আছে বলবে এই দেখো বাচ্চার কাছে পারিনি এমন থাম্বনেল দিয়ে ছাড়বে ব্যাস ভিউজ হবে এদিকে আমার নাম বদনাম হবে ওই কারণে বাবা ওকে চেষ্টা করেছি যতটুকু পারার হ্যাঁ আর ইউটিউবারে এইগুলোতে খোঁজে শুধু এরকম ক্যামেরায় হাত দিয়ে বসে আছে জুম করবো কেন যাই হোক, অনেক অনেক ধন্যবাদ তবে ইউটিউবারদের অনেক ধন্যবাদ অনেকজনে হয়তো রাগ করে কমিটির ভাইরা আর এক এক সময় এমন পরিস্থিতি হয়ে যায় কমিটির ভাইদেরও কিছু করার থাকে না সবাইকে মানিয়ে চলতে হয় আর এই যে ইউটিউবার আজকের এই অনুষ্ঠান শুধু আমাদের এইখানে নয় পুরো পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের বাইরেও মানুষ যারা বিদেশ থেকে দেখে এই ইউটিউবের মাধ্যম থেকে দেখতে পায় এবং এই ইউটিউবার প্রচার করে আমার কোনটা হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা ইয়া পরের দিঘা কোনটা মেয়েদের কি বাবা মানে হাজার বিকেল ওই একটা কলি হয়েছে দাও না না দুটো ব্যাস আবার কি পুরো সারা রাত ধরে পুরো সারা রাত দাও 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 আমার মেন স্টেজে ওই হ্যাঁ না ওই তো এই ছোট করে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসুল এলো আরে এই দিনে বিদায় নিল আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে সৃষ্টির প্রথমে সৃষ্টি তুমি আর সে মোয়াল্লায় রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল পাঠাবো এমন মোর দিলবারে এই রূপ দেখিলে বিশ্বজাহান এই রূপ দেখিলে বিশ্বজাহান মোরে সিজদা করিবে তুলে তুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে খোদা গো তুমি দাও না বলে আল্লাহ বলে হাবিবে আপন
ধুলির ধরায় করিবে গমন, তোমার জান করিবে হরণ, কুল মখলুকে কেহ নাই এমন, আমার ইরাদা পূর্ণ হলো, আমার ইরাদা পূর্ণ হলো, মোর কাছে তুমি আসিবে বলে আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, খোদা গো তুমি দাও না বলে। শোনো, চেষ্টা করলাম যেগুলো আজ দুঃখ মেয়েদের। তারপরে এই কমিটির গজলটা বলবো, 11টা বেজে গেছে, তারপরে আর দুটো একটা গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ, কারণ আমাদের অনেক দূর যেতে হবে। তো তারপরে হ্যাঁ, ওই ইউটিউবার ভাইদের দুটো গজল বাকি রয়েছে, ওইটা আমি গাওয়ার পরে তারপর শহীদে কারবালা শোনাবো, তার মানে 3-4টে মনে অনেকক্ষণ সময় লেগে যাবে। আল্লাহ, বুড়িমা কষ্ট দিয়েছে, হ্যাঁ বুড়িমা বুড়িমা, আচ্ছা ওই 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 বিষয় বললে হবে না অন্য অন্য কোনো গজল, ওই বিষয় তাই তো? তাহলে এই এই যে সুরটা গাইলাম আমি তো তখন বললাম আপনাকে ওই ওই বিষয়ে লেখা, এই দুঃখ নেব না খুশি নেব, ওইটা একটু ওই ওই বিষয়ে ওই একই সুরে লেখা, ইনশাল্লাহ এক্ষুনি এই সুরে গেয়েছি, একটু এর পরে গাইবো, ঠিক আছে? হ্যাঁ শোনাবো। আমার মা বোনেদের তরফ থেকে একটা গজল ফরমাইশ, বাবা মানে হাজার, সব অফ মানে কি সব অফ সাইড গজলগুলো বলছে যেগুলো আমি কোনোদিন গাই না, তো এই তার থেকে সবাই রিকোয়েস্ট করছি, তবে চেষ্টা করছি, খারাপ ভাববেন না হয়তো, ভাবে বাবা কি শিল্পী রে গাও মাও করছে শুধু ধরে, তবে চেষ্টা করছি আমি, শুনুন। হ্যাঁ শুনছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে গাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে গাছে ভালো যাচ্ছে ভালো দিনে, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণে, বাবা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, আমি যত এলো মেলো বলে রবিদান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান, জীবনের টানা পড়ে কিছুই না জানি, বাবা মানে টানা পড়ে কিছুই না জানি, আমার গানে স্বরলিপি তোমার মাঝে খুঁজি, বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, ছেলেবেলা হাত ছানি দেয় আজও সকাল সাজে, আমি বড় হই না আজও বাবা তোমার কাছে, চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে, মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে,
বেলা শেষে তুমি আজো অনেক অভিমানী, বেলা শেষে আজো তুমি অনেক অভিমানী। কেউ না বুঝুক আমি জানি তোমায় সোনামণি, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। ফরমাইশ মোতাবেক এখন এই যে নামগুলো সেক্রেটারি সভাপতি, আচ্ছা এইগুলো যে নামগুলো দিয়েছেন, এই যে এটা কি সঞ্জীবুল, হ্যাঁ সদস্য সঞ্জীবুল, ইনজামুল, জুলফিকার, এটা ঠিক আছে, জুলুর জায়গায় জুলফিকার মোল্লা, তাই তো? আচ্ছা এটা কি মমিনুর, তাই তো? ঠিক আছে। এমন নাম পড়ে পড়ে এমন হয়ে গেছে পুরো ডাক্তার ওই ওষুধ দোকান মতো হয়ে গেছে। হ্যাঁ মমিনুর, ও আচ্ছা কি হাসি দেখেন, আল্লাহ তোমার ভালো ভালো করে দিতে। হ্যাঁ সেক্রেটারি এটা দাদা, না ঠিক আছে উনি, ঠিক আছে ওনাকে কিছু বলা যাবে না। না ওনাদের দুজনকে ভালো বলতে হবে, কারণ ক্যাশিয়ার ক্যাশিয়ার কিছু বললে তখন সেই টাকা নিয়ে গায়েব হয়ে গেলে মাথা খারাপ হয়ে যাবে। ও দাদা কোথায় গো দাদা, বাড়িয়ে দাও। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এখন কি এই জায়গাটার নাম কি বললে? সেকেন্দারনগর কি কমিটি? মোল্লাপাড়া যুব কমিটি। আচ্ছা ঠিক আছে চলো। সেকেন্দারনগর মোল্লাপাড়া হয় না তুলনা, ওগো হয় না তুলনা। ও গাইবে তো শুধু আমার দিকে, তাহলে মাইকের আওয়াজ সেকেন্দারনগর মোল্লাপাড়া হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সেকেন্দারনগর মোল্লাপাড়া হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, যুব কমিটির পরিচালনায়। সেকেন্দারনগর মোল্লাপাড়া হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, যুব কমিটির পরিচালনায়। সেকেন্দারনগর মোল্লাপাড়া হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। আর ক্যাশিয়ার ইব্রাহিম মোল্লা নেই মনে ময়লা কাদা। শুধু হাসছে দেখো, কি হাসি ক্ষুদিরামের ফাঁসি বাবা। আর সেক্রেটারি এইদিকে ডান দিক বাঁ দিক। হ্যাঁ চলো। আর ক্যাশিয়ার ইব্রাহিম মোল্লা দাদা নেই মনে ময়লা কাদা, সে ক্যাশিয়ার ইব্রাহিম মোল্লা দাদা নেই মনে ময়লা কাদা। আর সেক্রেটারি শহীদুল মোল্লা দাদার মনটা বড় সাদা। সেক্রেটারি শহীদুল তো না মহিদুল, সেক্রেটারি মহিদুল মোল্লা দাদার মনটা বড় সাদা। ক্যাশিয়ার ইব্রাহিম মোল্লা দাদার নেই মনে ময়লা কাদা, সেক্রেটারি মহিদুল মোল্লা দাদার মনটা বড় সাদা। আর সভাপতি আসাদুল মোল্লা দাদার হয় না কোনো তুলনা। আর সঞ্জীবুল আর ইনজামুল, সঞ্জীবুল আর ইনজামুল এদের ভোলা যাবে না। জুলফিকার মোল্লা মিরাজুল, জুলফিকার মোল্লা মিরাজুল এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। সেকেন্দারনগর মোল্লাপাড়া হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। লিখছে দেখুন,
আরে মমিনুর বাকি বিল্লাহ এদের কি সুন্দর চেহারা। কি হ্যাঁ কি সুন্দর চেহারা না, পুরো আপেল মতো দেখতে। আল্লাহ কি সুন্দর দেখতে। ওই ও অনেক বিয়ে হবে, দাওয়াত করবে আমাকে কিন্তু। চলো আরে মমিনুর বাকি বিল্লাহ, মমিনুর বাকি বল্লাহ এদের কি সুন্দর চেহারা। আর শামিম আর আশিক যেন বারুইপুরের পিয়ারা। লজ্জা পাচ্ছে, লজ্জা পেও না। আরে শামিম আর আশিক যেন বারুইপুরের পেয়ারা। মমিনুর বাকি বিল্লাহ এদের কি সুন্দর চেহারা। আর শামিম আশিক আজহার যেন বারুইপুরের পেয়ারা। আর রাজিবুল নজরুল আমিনুর, আচ্ছা আছে রাকিবুল নজরুল আমিনুর করে সবার সম্মান। আর রিয়াজ মোল্লা ছোট মনা এরা দুজন ফাঁকি মেরে পেরেশান। ঠিক বলেছি? তাহলে ঠিক যা আজকে সব মিলে যাচ্ছে। আজকাল একটা ওই মোড়ের মাথায় তাবিজ বান্দির দোকান খুলবো। মমিনুর বাকি বিল্লাহ এদের কি সুন্দর চেহারা। আর শামিম আর আশিক যেন বারুইপুরের পেয়ারা। আজহার রাজিবুল নজরুল করে সবার সম্মান। আর আমিনুর আর রিয়াজ মোল্লা, আমিনুর রিয়াজ মোল্লা ছোট মনা। তুমিও বলছো ফাঁকি মেরে ফেলেছেন, এটা ভালো কথা বলো। আরে আমিনুর রিয়াজ মোল্লা ছোট মনা খেটে খেটে পেরেশান। রমজান আর মহিনুদ্দিন, রমজান মহিনুদ্দিন আলমগীর নোটো, রমজান মহিনুদ্দিন আলমগীর নোটো যাবে সোনার মদিনা, যাবে সোনার মদিনা। আর আনিসুর আর সাহিদ মঞ্জুল ভাই, তাই তো? আনিসুর সাহিদ মঞ্জুল ভাই তোমাদের কেন দেখা যায় না? চলে গেছে ঝগড়া করে। আনিসুর দেখা যায় না, ওই লুকিয়ে লুকিয়ে বসে আছে। আনিসুর ভাই চানাচুর কাছে বাড়ি, আনিসুর ভাই চানাচুর কাছে। আরে কি বলে সেকেন্দার নগর মোল্লা পাড়া হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা, হয় না তুলনা। একটু আগে থেকে আরেকবার বলি, শোনো। কেশিয়ার ইব্রাহিম মোল্লা দাদার মনটা বড় সাদা। সেক্রেটারি মহিদুল দাদা নবীর প্রেমে ফিদা। সভাপতি আসাদুল মোল্লা হয় না এনার তুলনা। আর সঞ্জীবুল ইনজামুল জুলফিকার, সঞ্জীবুল ইনজামুল জুলফিকার এদের ভোলা যাবে না। মমিনুর বাকি বিল্লাহ, মমিনুর বাকি বিল্লাহ, মমিনুর বাকি বিল্লাহ এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। সেকেন্দার নগর মোল্লা পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। একটু ঘুরিয়ে বলি, হ্যাঁ। আর মিরাজুল শামিম আশিক ভালোবাসে বাবা মাকে। মিরাজুল শামিম আশিক ভালোবাসে বাবা মাকে। আর আজহার রাজিবুল নজরুল এরা ফোনে ব্যস্ত থাকে। একদম ঠিক বলেছো। ফ্রি ফায়ার উপর আজ নিচে আজ আজহার রাজিবুল নজরুল। আমার সাথে একটা আজহার আছে, এই যতক্ষণ গজল বলবে ভালো, যেই বসে
আজহার রাজীবুল নজরুল এরা ফোনে ব্যস্ত থাকে, আজহার রাজীবুল নজরুল এরা ফোনে ব্যস্ত থাকে। আমি নূর রিয়াদ ছোট মনা রমজান, আমি নূর রিয়াদ ছোট মনা রমজান, যাবে সোনার মদিনা, যাবে সোনার মদিনা। সেকেন্দার নগর মোল্লা পাড়া হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। মহিনুদ্দিন আলমগীর নোটো, মহিনুদ্দিন আলমগীর নোটো আনিস, এদের ভোলা যাবে না, এদের ভোলা যাবে না। সাহিদ ও মঞ্জুল ভাই এরা নবীর দিবানা, সেকেন্দার নগর মোল্লা পাড়া হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। মোল্লা পাড়ার মা বোনেদের কবু বলা যাবে না। আগামী বছর অনুষ্ঠানের তরে একটু বেশি করে চাঁদা দিও না, আর কম যেন দিও। কিপটে না তো? হ্যাঁ, একটু বেশি করে দেবে। আরো বড় অনুষ্ঠান করবে, আরো ভালো ভালো শিল্পী আসবে, বক্তা আসবে, আরো সুন্দর জলসা বড় হবে। আর দেখুন এই যে